অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছে। বিপদে ফেলতে পারবো না, নেকড়েগুলো উৎপেতে আছে। ওরা তো জানে না। জেঙ্গিস খুব চালাক, ও নিশ্চয়ই টের পেয়েছে। যখন মানুষ খুন করতে পেরেছে তখন ওদের কাছে কোনো কিছুই অসম্ভব না। এইজেল ভুল করছে, কিন্তু ওমর ঠিক ছিল। হ্যালো মিসেস মেলিয়া, কিভাবে সাহায্য করতে পারি? ওনাকে সতর্ক করবে, যদি কিছু বলে ওরা এক মুহূর্তের জন্য চোখ সরাবে না। দুই কেজি আপেল দিন। অবশ্যই। এই নিন, এদিক দিয়ে যান। আস্তে আস্তে, এদিকে। দেখো কি অবস্থা করেছে তোমার, চাইলেও মাকে জড়িয়ে ধরতে পারছো না। একটা প্ল্যান বের করতে হবে কামিল, সেভাবেই প্রস্তুতি নাও। আমি মাকে নিয়ে রিস্ক নিতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব কিছু করতে হবে। যদি কোনো উপায় না থাকে তখন না হয় যখন তোমার হারিয়ে যাওয়া সব স্বপ্নগুলোই আবার নতুন করে ফিরে এসেছে। আমি উঠেছি। হ্যালো বাহার, ঈশান বলছি। ও ঈশান। বাহার ঘুমোচ্ছে, তোমার কল দেখে ধরে ফেললাম। হ্যাঁ, এত ফর্মাল হইও না প্লিজ। ঠিক আছে, হব না। তুমিও। ওকে ঈশান, গতকালের জন্য আমি দুঃখিত। তোমাকে গুড বাই না বলেই চলে এসেছি। আমিও দুঃখিত মেলিয়া আন্টির জন্য, ওনাকে ওই সময় ডাকা ঠিক হয়নি। কি যে বলো, উনি তোমাদের আপনজন। আসলে ওনাকে জোর করেই নিয়ে এসেছিলাম, হয়তো কাজটা ঠিক হয়নি। হঠাৎ দেখা, ভাবলাম নিয়ে আসি। হঠাৎ সিদ্ধান্তই ভালো, মন থেকে আসে। ওনার কি খবর, কেমন আছেন? ওনার বাড়িতেই আছেন, ভালো আছেন। তুমি তুমি কেমন আছো? হ্যাঁ, বাহারকে বলছি তোমাকে কল করতেছি। ঈশান, কে এসেছে? ও, তুমি এখানে? কে এসেছে? কেউ না, কেউ আসেনি। কিন্তু ভুলে গিয়েছিলাম, প্রত্যেক ভালো স্বপ্নের দ্বার প্রান্তে একটা দুঃস্বপ্ন অপেক্ষা করে। এসো, নাও তোমার ব্রেড রেডি। নাও ধরো। আচ্ছা আপু, কাল কি হয়েছিল বলো তো? কেন? উনি কে আপু? আসার পর সবকিছু নষ্ট করে দিয়েছেন। আমাদের পুরনো প্রতিবেশী, আমার এক বন্ধুর মা। তা কেন এসেছিল? কেন এসেছিল? হঠাৎ দেখা হয়ে গেল। জেন, এটা খেলে তোমার অ্যালার্জির প্রবলেম হয়, জানো না? দারুণ ব্যাপার। কোথায়? নিশান্তাশিতে? এই যে সকালে কল করেছে। শুনিনি তো।
আমিও শুনিনি। দুজনেই ঘুমাচ্ছিলে। হ্যাঁ, উনি গতকালকে এজেলের হাত ধরেন, পরে দেখলাম ওকে কিছু একটা বলছেন। কি এমন বলছিল? আমি কিভাবে জানবো জেঙ্গিস? আমি ওখানে ছিলাম না। জেন, ব্রেড শেষ করো, আমি বেরোচ্ছি, তোমরা খেয়ে নাও। খাবার শেষ করে উঠবে কিন্তু। এটা পরে নিন ম্যাম। কি হয়েছে ঈশান? কিছু হয়নি তো, আমি একটু চিন্তিত মেলিহা আন্টিকে নিয়ে। হঠাৎ দেখা হয়েছিল? ঠিক তাই। তুমি কিছু লুকাচ্ছ, আমি বুঝতে পারছি। এতদিন যা লুকিয়েছি সেটাই কি যথেষ্ট না? আমি তো সেটাই বলছি। আজ আমরা যেখানে, আসলে সেটা শুধু এত কিছু গোপন রাখার কারণেই হয়েছে এসব। ঠিক, খুব খারাপ হয়েছে তাই না? না, আমার মনে হয় না। এর একটা ভালো দিকও আছে। এই যে আমরা দুজন একসাথে আছি। কোথায় যাচ্ছ? আমি একটু শপিং এ যাচ্ছি। তুমি? মোটা বিড়ালগুলো এসেছে, আজ রাতের জন্য আমাকে তৈরি হতে হবে। আমার কাছে কখনো কিছু লুকিও না, বুঝেছ? ঠিক আছে। হ্যাঁ আলি, একটা কাজ আছে। সকাল সকালই কাজ। শোনো, আজকাল ঈশানকে খুব চিন্তিত দেখাচ্ছে, কিছু ভাবছে হয়তো। আমি কি করব? কোথাও ঘুরতে নিয়ে যাও? না, ছায়ের মতো লেগে থাকবে এমন কেউ আছে তোমার কাছে? খুব বিশ্বস্ত হতে হবে। ঠিক আছে। শোনো, ওর দিকে সবসময় নজর রাখতে হবে, ঈশান যেন টের না পায়। জেঙ্গিস ওই কি মেলিহা আন্টিকে নিয়ে এসেছিল? হ্যাঁ, ওই এনেছিল। কফির কাপ অর্ধেক খালি। থ্যাংক ইউ। অর্ধেক কফি, তাও আবার নিচের তলানিতে পড়ে আছে। যাও, ঠিকভাবে নিয়ে এসো। এই 20টা বছরে শহরটার কি যে অবস্থা ওমর। এটা একটা অভ্যাস। হ্যাঁ, আসলে আমাদের অভ্যাসগুলো আমাদের ছেড়ে যেতে পারে না। আংটিটা দিয়ে বুঝিয়ে দিলে, হ্যাঁ তুমি সেই ওমর। আসলে আমার এত কষ্ট দেখতে পারছিলাম না। এজন্যই তুমি তাকে ওটা দিয়ে দিলে। এখন কি ভাবছো, কি করবে তুমি? জেঙ্গিজের সাথে খেলাটা চালিয়ে যাব। তাড়াহুড়া করো না, বুঝেছো? জেঙ্গিস লোভী হতে পারে কিন্তু বোকা নয়। ও কিন্তু ওর পার্টনারদেরকে এত সহজে বিশ্বাস করে না। এটা তাড়াতাড়ি না। ওরা আমার সাথে যা ইচ্ছা করুক, কিন্তু পরিবারের কিছু হতে দেব না। 12টা বছর যেহেতু অপেক্ষা করেছো, আরো 2 মাস অপেক্ষা করো, নয়তো নিজের হাতে সব নষ্ট করে দাও। সম্ভব না। হ্যালো কামেল। ঠিক বলেছ, এসেছে? এসেছে। ওকে। জেঙ্গিস আম্মাকে দেখতে গিয়েছে। ও কথা বের করার চেষ্টা করবে। তোমার প্ল্যান কি? সেখানে আমিও যাব। তুমি কিন্তু ভুল করছো যুবক, ধৈর্য হারিয়ে ফেলছো। 12টা বছর আঙ্কেল, হয়তো এটাই সঠিক সময় তাড়াতাড়ি করার। কি বলবে ওরা যখন তোমাকে ওখানে দেখবে? নিজেকে সন্দেহের মধ্যে জড়িও না। আমার উপর ছেড়ে দিন। মেলিহা
কেমন আছেন? খুব চিন্তা হচ্ছিল। আর বলো না চেঙ্গিস, মেলিহা কাল সারা রাত ধরে কেঁদেছে। হায় আল্লাহ, কিছু কি বলেছে? না, এমনকি দরজাও খোলেনি। তারপর হঠাৎ কান্না বন্ধ করে বাইরে বেরিয়ে এলো। এখন সব ঠিক আছে। মুমতাজ, খাবার হয়ে গেছে। কখনো কখনো ছেড়ে আসা জিনিসগুলো নিয়েও মানুষকে বেঁচে থাকতে হয়। মনে হবে হাতটা কেউ ধরে আছে, কে যেন তোমার হাত ধরে রাখবে। যতই তুমি নিজেকে চেনো না কেন, না পারবে সেটাকে ছেড়ে যেতে, না পারবে ধরে রাখতে। তুমি যেই হও না কেন, সে চেহারার দিকে তাকাতে তুমি কখনোই পারবে না। নাও বাবা, স্যুপ খাও। হ্যাঁ, ধন্যবাদ। অনেকদিন পর এটা তৈরি করলে। ক্র্যানবেরির স্যুপ। আমার ছেলের খুব পছন্দ এটা। হ্যাঁ, মারতেন না? মেলিহা আন্টি, খুব ভয় পেয়েছিলাম। কাল কি হয়েছিল? না, তেমন কিছু না বাবা, একটু শরীর খারাপ ছিল। আপনি কখনো আমাদের বাসায় যাননি। আপনাকে দেখে খুশি হয়েছিলাম, কিন্তু পরে কি যেন হলো। কি এমন হয়েছিল? কিছু না। মনে হচ্ছিল ভয় পেয়ে গেলেন। আপনাকে কেউ কিছু বলেছে? আমাকে আবার কে কি বলবে? তা জানি না, ভাবলাম এইশান কিছু বলল কিনা। না, আমাকে কেউ কিছু বলেনি। হ্যাঁ, এইজেলকে কি বলেছিলেন মনে আছে? ওর হাত ধরে কানে কানে কি যেন বলছিলেন। কিছুই না। মুমতাজ, স্যুপ দে একটু। আমি তো খাচ্ছি মেলিহা। এইজেলের সাথে কথা হয়েছে, ওই আসলে বলছিল। ও বলেছে নাকি? চেঙ্গিস বাবা, তোমার আন্টির আর মাথা খারাপ করো না। এজন্যই তো বলছি, আমাদের মধ্যে কোনো গোপন কিছু থাক, তা একদম চাই না। কিছু না। এইজেলকে কেন সব বললেন? আমি তো কিছু বলিনি। কি যে বলো, তোমার সাথে দারুণ সময় কাটবে দেখো। স্যুপ কেমন হয়েছে বাবা? অসাধারণ। ধন্যবাদ মেলিহা আন্টি। এটা ওমরও খুব পছন্দ করতো, তাই না? ও ভালো থাকুক, আমার ছেলে, আমার আদরের ছেলে। মন খারাপ করবেন না, আমাকে উঠতে হবে। চেঙ্গিস, তুমি? আন্টি কালকের বিষয়টা নিয়ে কথা বলছিল। হ্যাঁ, উনি যখন বলছিলেন আমিও খুব অবাক হয়েছিলাম। কি বলছিলেন? ওনার ছেলের কথা। বুঝলাম না। মাঠ ওর কথাই বলছিলাম। হয়তো ওনার সবাইকে অপরিচিত মনে হচ্ছিল,
আমরা কেউ তো অপরিচিত নই। খাবারগুলো ভালো ছিল, কিছু মনে না করলে উঠতে চাচ্ছি। জেঙ্গিজ, তুমি কি এখন যাবে? না না, একটু চা খেয়ে যাও। অসুবিধা নেই, কারণ নজর পড়েছে হয়তো। আমি সাবধানে তুলে দিচ্ছি আন্টি। ধরো না বাবা। ওগুলো আমাকে দাও, আমি চা বানিয়ে নিয়ে আসি। না মুমতাজ আঙ্কেল, এসে অনেক বিপদে ফেললাম। আমার একটু চায়ের দরকার ছিল। আমি নিয়ে আসছি, সাথে এগুলো ফেলে দিয়ে আসছি। কাপগুলো কোথায় আছে? এখানে। জায়গাটা মনে হয় পছন্দ হয়েছে। তাহলে একটা কাজ করি, তোমার জন্য উপরে একটা রুম ঠিক করে দেই। ভালোই বলেছ, ওনারা খুব ভালো। আরে রাখো, এখান থেকে দুদিনই পালাবে। কি হয়েছে? কেন? দেখছো না ওরা কত গরিব, এখানকার আষ্টে গন্ধে বমি পাবে। এই প্লাস্টিক কাভার, পানির বোতল কিভাবে ব্যবহার করবে? অসুবিধা হবে না জেঙ্গিজ। ওরা বলবে তুমি তো নিম্নবিত্ত শ্রেণীর, আরো বলবে বাজারে যাও, কাজে যাও। সবাই যখন বলবে ঠিকই পালাবে। আর পদে পদে ঝামেলার শেষ নেই। বেশি বললে আমিও সেটাই শুরু করে দেব। এদিকটা খুব একটা সুবিধার না, কাদাযুক্ত, নোংরা, বেশি মারালে ডুবে যেতে পারো। ব্যবসায়িক আলোচনা চলছে। না না, আসুন আঙ্কেল, ছোটবেলার কথা বলছিলাম। এখানেই জেঙ্গিসের জন্ম, বেড়ে ওঠা। সে কথাই বলছিল, শুনতে ভালো লাগছে। জানো না, ও ছোটবেলায় প্রচন্ড দুষ্টু ছিল। সমস্ত লঙ্কা কাণ্ডের পেছনে ওকে দেখা যেত। তাই নাকি? ও আর ওমর, ওরা খুব ভালো বন্ধু ছিল। কিন্তু কি যে হলো, আমি খুবই অবাক হয়েছিলাম। কি হয়েছিল? আমাদের ছেলে আমাদের সব স্বপ্ন ভেঙে দিয়েছে। কিন্তু দেখো, ওমর ঠিকই ওর একটা উপকার করে গেছে। কি উপকার? ও একটা শিক্ষা পেয়েছে। দুজনেই ধ্বংসের পথে ছিল। ওমরের অবস্থা দেখে জেঙ্গিস নিজেকে শুধরে নিয়েছে। ঠিকই বলেছেন মুমতাজ আঙ্কেল, ওমর নিজেকে শেষ করে দিয়েছে, কিন্তু আমার জীবনটাকে বদলে দিয়েছে। জীবনের সঠিক পথ খুঁজে পেয়েছি। এই ছেলেটার জন্য আমার গর্ব বোধ হয়। ও আমার ছেলের মতো। আল্লাহ ভালো করুক। আসি আন্টি। খোদা হাফিজ বাবা। জেঙ্গিসের সাথে আবার এসো। আঙ্কেল। মেলিহা আন্টি, আজকে আসি। ভালো থাকবেন। আবার এসো। আবার আসবো। ওনারা ভাবছেন তুমি আমার পুরনো বন্ধু। কিভাবে যেন দিনগুলো কেটে যাচ্ছে, কোনো না কোনোভাবে দেখা হয়ে যাচ্ছে। ভাগ্য। ভাগ্যকে অন্ধরা বিশ্বাস করে, কিন্তু আমরা অন্ধ নই। কি বলতে চাচ্ছ? আর কি বলবো, তোমাকে পেয়ে আমি খুশি। তুমি আমাদের সাথে একেবারেই জড়িয়ে পড়েছ। রাতে খেলতে আসবো। এসো, আসতেই হবে, কারণ তুমি আমার সম্পর্কে সবকিছুই জানো। আমি কি করি, কোথায় থাকি, আজ আমি সেটাই ভাবছিলাম। আমি তোমার সম্পর্কে কিছুই জানি না। তুমি কি জানতে চাও? সবকিছুই বন্ধু, সবকিছুই। তুমি কি খাও, কি পান করো, এই যেমন তুমি কোথায় যাচ্ছ। কি জানতে চাও বলো। কাম অন, আমরা তো বন্ধুই, আমাদের পথ একটাই। আমার কাছে গোপন রাখবে। এক নম্বর টেবিল রেডি। দুই নম্বর টেবিলও রেডি। কি
হয়েছে আলী ভাই? খেপে আছেন মনে হয়। এসব কি বোকা কোথাকার? কি সাজিয়েছ এগুলো? জীবনে কখনো এসব খেলেছ? 3 নম্বর টেবিল রেডি। এই যে কথা বলেছি, খুশি তো এবার? বলুন জিন্দিস ভাই। জি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা অবশ্যই। কি বলছে? মিস বাহার আর মিসেস এশানকে ড্রাইভ করে নিয়ে যেতে বলেছেন। বাহার কেউ? দাও চাবিটা, তুমি আমাকে দাও। যাই, আজ না হয় ড্রাইভারের কাজ করি, হয়তো একটু ভালো লাগবে। অনেকদিন পরে এলাম। জেঙ্গিস কি বলেছে? কোথায় ও? জানি না, শুধু বললো এখানে আসতে। সারপ্রাইজ হয়তো। তাই নাকি? চলো তো দেখি। আজকের ওয়েদারটা সমুদ্র ভ্রমণের জন্য ভালো। বাহ বাহ বাহ। ও আলী ভাই, এখনো সমুদ্র নিয়েই পড়ে আছো? হ্যাঁ অবশ্যই, আমি তো ক্যাপ্টেন। আমার ইয়ট ছিল না, মাঝে মাঝেই সেটাকে নিয়ে হারিয়ে যেতাম। ও তাই নাকি? তুমি বললে আমরা এখনো সেটা করতে পারি। জেঙ্গিজের সাথে কথা বলবো। ঠিক আছে আপু, চলো না আলী ভাইয়ের সাথে সমুদ্র ভ্রমণ করে আসি। কি যাব? না, এটা তো ট্রলার, খুব আস্তে চলবে। দেখো ওটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ খুব সুন্দর। ওটা একটু লবণাক্ত, কিন্তু বোটটাও মেয়েদের মতো সুন্দর। কমপক্ষে 6টা কেবিন থাকে, ডাবল ইঞ্জিন, 30 মাইল গতিতে চলে, পানি স্পর্শ করা ছাড়াই ঢেউগুলো পাড়ি দেয়। তুমি যাবে? আমি তাহলে ব্যবস্থা করব। যাবো। ওয়েলকাম। একটু আসছি। সমুদ্র বিহার? হ্যাঁ না, বিজনেস ট্রিপ। তুমি তো তেমন কিছুই পাওনি না? ওর বাড়ি কোথায়? পেয়েছো কিছু? ও কিভাবে এত কিছু করেছে ভালোভাবে খোঁজো। শুধু খেয়াল রাখবো না কিছু করব? শুধু দেখবে আর মনের মধ্যে গেঁথে রাখবে। ওকে? কিছু ভাবছো মনে হচ্ছে। কি হয়েছে? কল দিও। ঠিক আছে, এখানে সব ঠিক আছে। ফাইলগুলো ঠিক আছে। ল্যাপটপটা অন রাখতে হবে। চেক। ওকে। এবার একটু নামো। চারদিক ভালোভাবে খেয়াল রেখো। যদি বলেন উপরে যেতে পারি। প্রয়োজন নেই, আমরা জানি না ভেতরে কি আছে। এখানেই দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি।
এখনো রেগে আছো? অলিম্পিকের শিখা জলে আর নেভেও, কিন্তু তোমারটা এখনো নিভল না। রেগে নেই জেঙ্গিস, সবকিছুর সাথে নিজেকে জড়াও কেন? আমি চাই না আমাদের মধ্যে কিছু গোপন থাক। এই জন্য আমাদের অনেস্ট থাকতে হবে দুজনকে। হ্যাঁ, আমি সবসময় অনেস্ট থাকি। আচ্ছা, কাল ওমরের কবরে গিয়েছিলাম। ওখানে কেউ মার সাথে দেখা হয়? কেন কেন বলো? অতীতকে কেন বারবার টেনে আনছো ঈশান? কারণ অতীত সবসময় আমার সাথেই থাকে। কেন তুমি জানো সেটা? তুমি আর যাবে না, কখনো কথাও বলবে না। সেটা আমার জন্য অসম্ভব। অসম্ভব কেন? কারণ তোমার দিকে তাকালেই মনে পড়ে যে আমরা কি করেছি। জেঙ্গিস, শুধু আমার জন্য? শেষ পর্যন্ত তুমি আমাকেও দূরে ঠেলবে, তারপর কি হবে? আর কাউকে পাশে পাবে? কখনোই পাবে না। ও ইতালিয়ানরা এটাকে কি বলে জানো? ডলচে ভিটার ওয়াইন। আমি এর সম্পর্কে কিছুটা জানি মিস বাহার। বোতলে সেটাও লিখে রাখা উচিত। জীবন সুন্দর, সবার স্বপ্ন সত্যি হোক। তোমার জীবনের স্বপ্ন কি? আমরা তো এই মানুষের সম্পর্কে কিছুই জানি না, সেখানে ওর স্বপ্নের কথা কিভাবে জানবো? প্রবলেমটা কি বলো তো? ভয় পাচ্ছ নাকি? একটা মাতাল সিঁড়ির এখানে এসে লুকিয়েছিল, পুলিশ খুঁজছে। চলে আসুন আলী ভাই। সত্যি বলছি, আমি আসলে কখনোই নিজেকে নিয়ে অত বড় কিছু ভাবিনি। হ্যাঁ, এজন্যই তো আমরা একসাথে। ও জেঙ্গিস ভাই। আর তোমার ফ্যামিলি, বাবা মা বেঁচে আছেন? না, একটা অ্যাক্সিডেন্টে তাদেরকে হারিয়ে ফেলেছি। ওনারা ভালো থাকুক। একটু আসছি। কি হয়েছে? ল্যাপটপের সামনে বসে আছি, হাতে সময় নেই। হ্যাঁ, ডেস্কটপে শুধু একটা ফাইল রাখা আছে। কি সেটা? চেক করে দেখো। ওর প্রাইভেট ফাইলের মধ্যে অনেক কিছু রাখা আছে, অনেক কিছু লিখেও রেখেছে। কি দেখছো?
বাহ রে বাহ। তোমার স্বপ্নের কথা বললে না তো? সত্যিটা শুনতে চাও? না, মিথ্যাটাই না হয় বলো। আলি, কি ব্যাপার? হোটেলের প্ল্যান। আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে এই যেটা। এখানে একটা হোটেল করব। অর্থের অপচয় করতে করতে আমি ক্লান্ত। বেহেস্তের মতো সুন্দর হবে সেটা, শহরের সবচেয়ে বড় হোটেল হবে, কোনো কিছুতে কমতি থাকবে না সেখানে। আমার স্বপ্ন এটাই। স্বপ্নটা সুন্দর, হোটেলটাও সুন্দর হবে। ইস্তাম্বুলের মধ্যে ঠিক মতো নির্মিত হলে দারুণ হবে ব্যাপারটা। তোমাকে প্ল্যানটা দেখাবো, দেখে বলো কেমন হবে। তুমি কাউকে কিছু বলোনি? কি? যে তোমার কিছু একটা হয়েছে। বলার কিছু নেই। সবসময় কিছু না কিছু বলার থাকে, যদি কাছের মানুষ তোমার পাশে থাকে। তুমি পেয়েছো? আমি সহজে কাউকে বিশ্বাস করি না, শুধু জানি কিছু পাওয়ার জন্যই কেবল ছুটে চলেছি। এসো, তোমার মন ভালো করে দেই। আজ হবে না। এসো এসো। বোটটাকেই লিভার দিয়ে কন্ট্রোল করতে হয়, ডানে বাঁয়ে নেয়ার জন্য এটা কাজ করে। চেষ্টা করো তো। কাউকে মারতে চাই না। কিছুই হবে না, মেয়েরা সবসময় সাহসী হয়। জেঙ্গিস ভাই, আপু এজেলের ব্যাপারে কিছু বলেছে? কি বলবে? জানি না, বিরক্ত ছিল। অবাক ব্যাপার, এজেলের কারণে সেটা হয়েছিল। একদমই মনে হচ্ছে না এসেন বিরক্ত ছিল। দেখো, ইঞ্জিনটাকে লিভার দিয়ে কন্ট্রোল করবে। দেখি তো কত দ্রুত চলে। আমার চেয়েও ভালো চালাতে পারো। একদম না। এখন তোমার কি ভালো লাগছে না? ভালো লাগছে। আর কতক্ষণ? আমাকে তো ভুলেই গেছো তোমরা। বাহার দেখো, আমি বোটটা চালাচ্ছি। দেখেছি দেখেছি, জেঙ্গিস ভাইকেও এখানে আসতে বলি দেখার জন্য। ক্যাপ্টেন, তুমি থাকো তোমার বোট নিয়ে, আমি চললাম এই সুন্দর মেয়েটার সাথে। আমাকে একা রেখে যেও না। কোথায় যাব বুঝবো না তো। তোমার পথ তুমি খুঁজে নাও। অন করলাম।
আমি আম্মা, দারুণ একটা খবর আছে। এডিটর আমার ফাইল নিয়েছে। অভিনন্দন বাবা, এটা আসলেই সুসংবাদ। তো কবে ছাপাবে ওরা? আগে সবকিছু গুছিয়ে নেই, যদি পছন্দ হয় তাহলেই। দাঁড়াও, একটা কল করে নেই। প্রথম থেকেই ও আমাকে হেল্প করেছে, শুনে খুশি হবে। দাঁড়াও, জেঙ্গিসকে কল করছো? হ্যাঁ আম্মা, কি হয়েছে? দিও না মাঠ, দূরে থেকো জেঙ্গিসের থেকে। উফ আম্মা, কি হয়েছে? তুমি কেন পছন্দ করো না জেঙ্গিস ভাইকে? বোঝো না কেন মাঠ? আমি তোমার মা, কোনো একটা কারণেই তো বলছি, কথা শোনো। ঠিক আছে, দেব না। ঠিক আছে। এক না, তোমাকে ছাড়াই নামতে পারবো। পারলাম না তোমাকে ছাড়া। অভিনন্দন এইজেল বে। কি কারণে? সবকিছুর জন্য। তোমার বোর্ডটা খুব সুন্দর, তোমার স্বপ্ন দেখা খুব সুন্দর। 10-এ 10। মানুষ হিংসা করবে। কংগ্রাচুলেশন। সি ইউ। বোট চালাতে শেখানোর জন্য ধন্যবাদ। কি যে বলো, আমার জন্য দারুণ সময় ছিল। এই শান, আমার ফোন নাম্বার আছে? নেই, দিলে ভালো হয়। বাহারকে মিস করলে তোমাকে বিরক্ত করতে পারবো। মিস না করলেও দিতে পারো, যদি গল্প করতে বা কফি খেতে ইচ্ছে হয়। চলে এসেছি। আর কিছু সময় থাকতে পারবে? জানি না কেন, তোমাকে ইমপ্রেস করতে পারিনি তাই। সত্যি কেমন যেন নিস্তেজ ছিল। যদি আরেকটা সুযোগ পেতাম। আপু তুমি বলো তো, ওকে কি আরেকটা সুযোগ দেয়া যায়? সবারই আরেকবার সুযোগ পাওয়া উচিত। দেখি কেমন পারো। অমর, আরেকটা সুযোগ চেয়েছিলে তুমি। আমি আসতে বলেছি, কিছুক্ষণ গল্প করবো তাই। ওয়েলকাম আলী। কি খবর? ভালো আছি। পেইন্ট করলাম।
টাকার মালিক ভাবতে পারো একবার তুমি? তো কি হয়েছে, আমাদেরও টাকা আছে। না আলী, আমি কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলছি না। তুমি জানো এটা কোথায়? এটা ব্রিজের পাশে সেই জমিটা। তুমি কি জানো এই জমি কেনার জন্য কত টাকা দরকার? হ্যাঁ, ডিজাইনগুলো দেখো কিভাবে সাজিয়েছে। মুখ মুছো, লালা ঝরছে। আলী, আমরা কিন্তু ওর সাথে বিজনেস করতে পারি। মুখটা বন্ধ করো জেঙ্গিজ, প্লিজ এটা করো না। আমি ওকে শেষ করতে চাই আর তুমি আমাকে ওর সাথে এক হওয়ার কথা বলছো। আলী, ড্রিঙ্কসটা রেখে 2 মিনিটের জন্য আমার কথাটা শোনো। ও এত বিজনেস বোঝে না, মানে মাথাও ঘামায় না, এটা আমরা জানি। যাই হোক, ওর সাথে বিজনেস করতে পারলে আমাদেরই লাভ। তুমি আমাকে কি মনে করো? হ্যাঁ, ওমর যথেষ্ট ছিল না? এখন এই জেলের পেছনে লেগেছো। কিন্তু একটা কথা শোনো, এই লোকটা ওমরের মতো নয়। ওই পিস্তল আমি আর কোনোভাবেই হাতে নেব না। কিন্তু আস্তে বলো, কিসের পিস্তল? অনেক ড্রিঙ্কস করেছ। আমি অন্য কিছু ভাবছি আলী। তাহলে মুখটা বন্ধ করে ভাবতে থাকো। আগে ওর সাথে মীমাংসা করতে দাও। খুবই কৌতূহলী, সব জায়গায় আছে। ওকে সেটা বের করতেই হবে। হ্যাঁ আলী। কি আবার কি হলো? কি কি যাচ্ছই যখন দরজাটা খোলা রেখো। বাহার এসেছে। আলী ভাই, সব ঠিক আছে তো? হ্যাঁ, সবই ঠিক আছে। দেখা হয়ে ভালো লাগলো। গুড নাইট। কিস না করেই গুড নাইট। হ্যাঁ আলী, তোমাকেও কল দিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম তুমি তো মাটিতে থাকো। সমুদ্র আবার ভয় পাও নাকি? চিন্তা করো না, আমি ব্যস্তই ছিলাম। হাঁস মারতে ব্যস্ত ছিলাম। মেরেছ নাকি? অবশ্যই। আশা করি কোনো প্রবলেম হয়নি। ও রাতটাও টের পায়নি, বেচারা। জেঙ্গিস, আজ জিজ্ঞেস করছিলে না? আমাকে কিছু বলতে চাও? আজ একটা চিঠি পেয়েছি। এই জেলের বোর্ডটা দারুণ না? আমাদেরও থাকা উচিত। যা ভালো বোঝো। আলীর সাথে মাছ ধরবে নাকি অন্য কিছু করবে? কি যেন বলছিলে আমাকে? এসাম, হোটেলের জন্য জায়গাটা সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। তুমি সবসময় এমন একটা হোটেল চেয়েছিলে। সবসময় জুয়া থেকেও দূরে রাখতে চেয়েছি, তাই না? হ্যাঁ তাই, কিন্তু সত্যি বলতে এই যে তোমার সেই স্বপ্নটা নষ্ট করলো, তাই না? মনে হয়। এখন ঘুমো। এসাম, ভালোবাসি তোমাকে। তোমার জন্য সবকিছু করতে পারবো, তা তো তুমি জানোই। আমি জানি জেঙ্গিস, জানি।
বারান্দায় টেবিলের উপরে বসে ঘুমাচ্ছে। তোমার প্রতিটা কদম সে টের পায়। যাব না, আমি যাব না মা। ভয় কুঁকড়ে যাচ্ছে। মাকে যদি একবার জড়িয়ে ধরি আমি আর ফিরতে পারবো না। ভয়ে কুঁকড়ে যাচ্ছি। কলটা ধরবে না? জেঙ্গিজ, রাতে ফ্রি আছো? প্রজেক্টের জন্য রীতিমতো দৌড়াচ্ছি। এলিস, স্কুলে একটা কল দাও তো। জেন, এলিস, আমার ব্যাগটা দাও। ও ভালো আছে তো? ও ভালো আছে তো? এলিস, তাড়াতাড়ি। জেন, তুমি কোথায় ছিলে? ছুটির পরে একটু খেলেছি, ফ্রেন্ডের বাবা নামিয়ে দিল। রাগ করেছো? না, রাগ করিনি। এলিস, ওর কাপড় চেঞ্জ করে দাও। কোথায় যাচ্ছ মম? একটু কাজ আছে, আসছি। আমি গাড়ি নিয়ে আসছি। এজেল, আগুনে লাফ দিচ্ছ বাবা, আগুনে।
একা দিচ্ছ না শুধু, আমাদের সবাইকে নিয়েই তুমি আগুনে লাফ দিচ্ছ। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আঙ্কেল, এসবের থেকে দূরে থাকলে আপনারই ভালো হবে। হয়েছে, আমার সামনে নাটক করো না। কোনো খেলা খেলছি না তোমার সাথে, বুঝলে? আমি এসব করছি কারণ তোমাকে আমার আপন ভাবি, আপন। ধন্যবাদ, কিন্তু আমি কাজটা একা করতে চাই। তোমার কি মনে হয় পারবে? পারবে না বাবা। ওরা একবার সন্দেহ করেছে তোমাকে, তোমার বুদ্ধির কারণে বেঁচে গিয়েছ, কিন্তু এখন এর চেয়েও বেশি কিছু করতে হবে। দেখবে এই সন্দেহই তোমার হাত ধরে অনেক দূর নিয়ে যাবে। ওদের সবকিছু ধ্বংস করে দাও। কিভাবে? আমি চাই ওরা যেন তোমার সাথে বিজনেস করে, তারপর ওদেরকে আস্তে আস্তে ঠান্ডা মাথায় নিঃশেষ করে দেব। কিভাবে আঙ্কেল? খুব দ্রুতই পা ফেলছো বাবা, দ্রুতই। একা একা অনেক কষ্ট করেছ, তুমি ভাবতেও পারবে না কি অপেক্ষা করছে সামনে। ওদের ধাক্কা দেওয়ার জন্য একটু হিংস্র হওয়া দরকার। এটা অস্ত্রের খেলা নয়, আগেই বলেছিলেন। আমার উপর ছেড়ে দাও, আমাকে আমার কাজ করতে দাও। আঙ্কেল চুপ করো বাবা, আজ এ পর্যন্তই। হ্যাঁ, তোমাকে তো ঘড়িটা দিতে ভুলেই গেলাম। দেখো, এটা তোমাকে মনে করিয়ে দেবে। কিন্তু সাবধান, মধ্যরাত পর্যন্ত এটা মাঝে মাঝেই দেখো। তো এবার বলো, এত টাকা কোথায় পেলে? সত্যি বলো। পানির মতো টাকা ওড়াচ্ছ। সত্যি কি এগুলো তোমার টাকা? আমার, তোমার, যাদের হারিয়েছি সবার টাকা। তো তোমার আশেপাশে যেই আসবে সেই নিঃস্ব হবে? আমি তো আছি। এবার আমার প্রশ্ন, কোনো একদিন যদি বড় দান হাতে পাও, সেটা জেতার জন্য তোমার সবকিছু হারাতে পারবে? নিজেকেও বাজি ধরতে পারি। ওয়েল, আজ তো তোমার লাকি ম্যান সাথে নেই। ঠিক বলেছ, আজ আমার লাকি চাম সাথে নেই। তুমি আজ আমার সঙ্গী হবে? চেষ্টা করি, সম্ভবত হতেও পারি। ঠিক বলেছ। পরীক্ষা করে দেখা যাক লাকি চাম হও কিনা। প্রশ্ন, কে শিখিয়েছে খেলা? মানে কার কাছ থেকে? কে শিখিয়েছে? কেমন আছো বাবা? লিটল বাটারফ্লাই, তুমি বাবাকে দেখতে এসেছো?
প্রশ্ন, কখনো কি জেনে শুনে হারোনি? হ্যাঁ, কোন উদ্দেশ্য ছাড়া তুমি কি জিতেছ? জিতেছিলে নাকি খেলায় অযোগ্য ছিলে? আবার প্রশ্ন, সাইপ্রাসে কেন এসেছ? গেম খেলতে এসেছি। আমাদের দেখা হওয়াটা কি খারাপ হয়েছে? ওখানেও দেখা হতে পারতো, অথবা তুমি আমাদেরকে আগে থেকে চিনতে। তোমার ছবি দেখেছি আমি। আগে কি তুমি আমাকে চিনতে? গতকাল মেলি আন্টির বাসায় গিয়েছিলে কেন? কিছু জানার জন্য। জানার জন্য? মিলি আন্টির ব্যাপারে নাকি আমাদের? কিভাবে পারলে বাবা? তুমি কিভাবে হুমকি দিতে পারলে ওমরের আমার ছেলে জেনকে? অন্য কোনো উপায় ছিল না। সত্যি বলতে, তুমি তো জানোই তোমার বাবার ইনকাম কেমন। আর একটা সুযোগ চাই। আমার সময় শেষ হয়ে আসছে। পাপ করেছি, ফল ভুগছি। তোমার মতো মেয়ে জগতে নেই। শুধু তুমি ছিলে ঈশান, শুধু তুমি ছিলে। আর সবকিছু ছিল কল্পনা। শুধু তুমি ছিলে মা। কি করেছো তুমি নিজের বাবা? কি করেছো আমাদের? একবার তাকিয়ে দেখো। লাভ হলো না। পৃথিবীকে জয় করতে উঠে দাঁড়ালাম, কিন্তু এর উল্টোটা হলো। দুনিয়া তোমার বাবাকে নিচে ফেলে দিল। বিশাল সমুদ্র নয়, আমি একটা ছোট নদীরও রাজা হতে পারলাম না। আমি সেই বাবা, আমি যার কারণে আমার মেয়ে কষ্ট পাচ্ছে, যে তার মেয়ের সুখ শান্তি নষ্ট করে দিয়েছে। হেরে গেলাম। তাই নাকি? এজন্যই কি এতগুলো বছর আমি বাবা ছাড়াই ছিলাম? যখন ছোট ছিলাম তোমার আসার অপেক্ষা করতাম, দিনের পর দিন অভাগার মতো। অবশেষে তুমি আসতে আর আমার হিরো হয়ে যেতে। আমি এখনো তোমার হিরো। একটা সুযোগ দাও আমাকে ঈশান, একটা সুযোগ। বাবা তো আগেই মরে গেছে। কি চাও বলো? কত টাকা? বলো কত টাকা চাও? বলো কত টাকা? ঈশান, একটা সুযোগ চাই। দেখো, আমাকে তো চেনোই, আমি শিখিয়েছি তোমাকে। একটা সুযোগ, বাবা, শেষবারের মতো একটা সুযোগ দাও। দেখো, একবার দেখো, বাবার দিকে তাকাও, একবার আমার কোমরে। একটা সুযোগ দাও, সেই আগের দিনগুলোর মতো তুমি আর আমি, বাবা মেয়ে। থামো, থামো। একবার হলেও সত্যি বলো, তুমি কি আবার কোনো চাল চালছো? মিথ্যা বলো না। আমি তোমাকে একটা সুযোগ দেব। আমার মেয়ে ঈশান মা সত্যি দেবে? দেব। তুমি নিজেকে পরিবর্তন করেছো? বলো বাবা, নাকি করছো? সত্যি বলো। আমি বদলে যাবো ঈশান, তোমার জন্য যে কোনো কিছু করতে পারবো। বদলায়নি, বদলায়নি। আমি আগের মতোই আছি ঈশান, আমি বদলাইনি। তোমার বাবা যার ভেতরে শেরদার আছে, তুমি কি জানো মা সেই শেরদার আমাকে কি বলে? যদি তুমি আমাকে ছেড়ে যাও তাহলে আর ফিরে আসতে পারবে না, আর যদি তোমার সাথে নাও তাহলে ঈশান বদলাবে না। বদলাইনি, পারিনি, কিন্তু আমি তোমার বাবা।
ধন্যবাদ বাবা। ঈশান, আর কখনো আমাকে ডেকো না। যদি ডাকো তাহলে তোমাকে তো শেষ করবই, সাথে নিজেকেও শেষ করে দেব। খেলা এখানেই শেষ। কিন্তু তুমি বলেছ ঈশান। মিথ্যা বলেছি, আমি তো বাবারই মেয়ে। আমি তোমার কথাই ভাবছিলাম কাল সারা রাত ধরে, কিন্তু দেখো সমাধান করে ফেললাম। আমাকেও বলো, একটু শুনি। সাইপ্রাসে তুমি শুধু গেম খেলতে আসোনি, কেন এসেছি? আমাদের জন্য, আমাদের সম্পর্কে জানতে তুমি এখানে এসেছ। আমি কেন এই কাজ করব? আমি সে কথাই বলছি, সেই কারণটাই জানতে চাই। আমি তোমার সব পরিকল্পনা খুঁজে বের করব, কারো সাহায্য ছাড়াই। এরপর কি করবে? এরপর আমি আমার কাজ করব। এইজেল বাইরাক্তার আসলে কি চায় সে? আলি, জানো নাকি সাহায্য? হোটেল বানানোর জন্য, ইস্তানবুলের সবচেয়ে ভালো জায়গায় সবচেয়ে আকর্ষণীয় হোটেল বানানোর জন্য। বড় ধাক্কা, কিন্তু সে একা করতে পারবে না, কারণ হোটেল সম্পর্কে ওর কোনো জ্ঞানই নেই, শুধু মানুষ চেনে। এই জন্যই আমাদের কাছে এসেছে। আমরা সাহায্য করব কি করব না, ঠিক বলেছি? একদম ঠিক। হ্যাঁ, দেখা যাক উপকারী হয় কিনা। নিজেকে বাঁচানোর জন্য নিজেকে তুমি খুনও করতে পারো। কখনো বাঁচার জন্য নিজেকে খুন করতে চাইলে আগে তুমি ভালোবাসাকে খুন করো। হ্যালো আপু, কোনো সমস্যা? ঠিক আছো তো? কোথায় তুমি? কিছু হয়নি, এই তো আসছি আমি। জেন ঠিক আছে? হ্যাঁ, ওকে ঘুম পাড়িয়ে এলাম। জলদি এসো, গল্প করব। কতদিন গল্প করিনি। ঠিক আছে লক্ষ্মী। বাহার। হ্যাঁ বলো আপু।
আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে। এখানে বসো। কে করিয়েছে জেনেছো কিছু? কোনো প্রতিদ্বন্দ্বী নাকি? না, খোঁজ লাগিয়েছি, বের করে ফেলবো। জানতে পারলে ছাড়বো না। চলো নিরাপদ কোনো জায়গায় দিয়ে আসি। এখানেও নিরাপদে আছি। গেটে বাসায় পাঠিয়ে দাও, আর ওরা কিছুক্ষণ এখানে থাকুক। অন্যান্য জায়গায় খোঁজ করো। হাসান বে, জেঙ্গিস বের জন্য রাতে একটা রুম লাগবে। ব্যবসাটাই তো সমুদ্রে নৌকা চালানোর মতো, অভ্যস্ত হতে হবে। চলার পথে এটাই স্বাভাবিক। ঠিক হয়ে গেছে, হাসানকে বললাম, ও তোমার জন্য একটা সুইটের ব্যবস্থা করছে। লাগবে না, আমি জানি আমাদের কোথায় যেতে হবে। কেউ আমাদের খুঁজে পাবে না। এসো, খেলা এখনো বাকি আছে, শেষ করতে দাও। মনে হচ্ছে এর আগে এ ধরনের ঘটনা দেখনি। ভয় পাচ্ছ নাকি? কামিল, শেবলিমকে বাসায় দিয়ে এসো। এটা আমাকে দাও যতক্ষণ না খেলা শুরু হয়। তুমিও না। চেপগুলো খুঁজে বের করো, একটা একটা করে চেক করবো আমি। আলী ভাই। হ্যাঁ, এখন তোমার আসার সময় হয়েছে। যখন দরকার হয় তখন পাই না। আলী ভাই, আমার হাতে এখন সময় নেই, যা বলার দ্রুত বলো। আপনি বলেছিলেন এইশানকে ফলো করার জন্য। হ্যাঁ, একটা জায়গায় গিয়েছিল। অনেক কাজ পড়ে আছে, আমাকেই সব করতে হয়। দ্রুত বলো। এই লোকটার কাছে গিয়েছিল। এখন তুমি আমাকে বলো, ছবিতে যাকে দেখলাম তাকে তুমি চেনো, জানো, দেখেছো? কোন ছবিটা? চোখ কান খোলা রেখো। কোথায় চললে? ঠিকানাটা দিয়ে যাও। এই জায়গাটা কি নিরাপদ? এই জায়গার কথা বলছো? আমার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা এটা। আমরা কয়েকজন প্রায় আসতাম আর এগুলো দিয়ে খেলতাম। তার সাথে এমন কেউ না, ক্যাসিনোর কিছু লোক। কি তদন্ত করবে নাকি? তুমি কি আমার সম্পর্কে তদন্ত করনি? না, করিনি। আমি প্রশ্ন করেছি আর তুমি উত্তর দিয়েছ। দেখো, আমাদের ভেতরে কোনো প্রশ্ন রাখতে চাই না আমাদের সম্পর্কে। এই শান, আমার লিটল বাটারফ্লাই, আমি আসছি। লিটল বাটার, আমিও তোমাকে মিস করেছি বাবা। ভাই, একদমই বদলাওনি। এখনো তরুণ আছো, মজবুত আছো, মাশাআল্লাহ। হঠাৎ আমার এখানে তুমি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমার কথা শোনো,
ছেড়ে দাও আমাকে। আমাকে দেখো, নিজেই শেষ হয়ে যাচ্ছি। আর একবার খুনি হইও না। তুমি তো বানিয়েছো। আর না, তুমি এসব ছেড়ে দাও। আর খুনি হইও না, ছেড়ে দাও। এখন ওর কথা মনে পড়ছে। তুমি সেই লোক যে আমাকে খুনি বানিয়েছো। ছেড়ে দাও, প্রাণ ভিক্ষা যাচ্ছি, ছেড়ে দাও। কেন ছেড়ে দেব? আমাদের ব্ল্যাকমেল করেছো। মাসুম মেয়েটাকে নিয়ে যখন তখন ইচ্ছে মতো খেলার চেষ্টা করছো। তুমি ঈশানের কথা বলছো? আরে ও তো ঈশান না, ও তোর পথ খুঁজে নিয়েছে। বাহারের কথা বলছি, বাহারের। বাহার, তুমি বাহারকে গিয়ে কি বলবে? আমি তোমার বাবাকে মেরে ফেলেছি। বাহারের জন্য হলেও ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মেরো না আমাকে। আমি আর ফিরবো না, কথা দিচ্ছি আর আসবো না। আর কাউকে অনাথ করো না আলী। পরস্পরকে এখান থেকেই চেনো, তাই না? আলী, তুমি, ঈশান। ওরা তো ভুলেই গেছে, কিন্তু তুমি এখনো এখানে আসো কেন? এটা কিন্তু ব্যবসায়িক আলোচনা হচ্ছে না। তুমি তো বলেছো প্রশ্ন জাগলে জিজ্ঞেস করতে, তাই তো করছি। এই প্রশ্নের জবাব দিতে হলে আমাকে কি করতে হবে জানো? ওমর সম্পর্কে বলতে হবে। বলো। ওমর, সে আমার অনেক ভালো বন্ধু ছিল। আমার এই যে জিতে গেলাম। ভাই, দেখলে কিভাবে? বাজ পাখির মতো। হয়তো তোমাকে আমি বেশি ভালো বুঝতে পারি, তাই। পারো না, কেউ আমাকে বুঝতে পারে না। ওমর, ওমর তোমাকে বুঝতে পারতো? ওমর ভাবতো সে আমাকে অনেক ভালো বোঝে। দাঁড়াও, বলছি তোমাকে। ওমর একটু আলাদা ছিল, ইমোশনাল। এই পৃথিবীতে এমন মানুষ কম। তাই? তাহলে তুমি কি এখনো ওকে দেখতে চাও? হ্যাঁ, তাহলে ভালোই হতো। তাহলে ভালোই হতো, হ্যাঁ। কিন্তু না, এটা হতে পারে না। কেন? তুমি জানো না কি দুর্ভাগ্য। ওর সাথে কি ঘটেছে তা কেউ ভাবতেও পারবে না। তুমিও ভাবতে পারবে না? আমি হয়তো পারবো। কিভাবে? ওর সাথে কি ঘটেছে তা কেউ ভাবতেও পারবে না। তুমিও ভাবতে পারবে না? আমি হয়তো পারবো। কিভাবে? ওমরকে বলতাম, ওমর, হ্যালো হ্যালো। হ্যাঁ। এজেল, আমি ঈশান। বিরক্ত করার জন্য দুঃখিত। না, সমস্যা নেই। কি হয়েছে? কিছু না। কেন ফোন করেছি জানি না। চলো কোথাও গিয়ে এক কাপ কফি খাই, যদি তোমার। হ্যাঁ, কিন্তু এখন তো যেতে পারছি না। ও, বিরক্ত করার জন্য দুঃখিত। ঈশান, ফোন রেখো না। তোমার কণ্ঠটা এমন লাগছে কেন? বুঝতে পেরেছো? আমি বুঝে ফেলি। হ্যাঁ, আমার একটা খারাপ স্বভাব আছে। তুমি কি বাইরে? শব্দ শোনা যাচ্ছে। বাইরেই। তোমার
মাথায় কি কখনো চতুরতা কাজ করে? কি হয়েছে বলো তো? আচ্ছা বলছি, আজ একজনকে দেখেছি যাকে আমি কখনো দেখতে চাইনি। কাউকে ভালোবাসতে? একজনকে ভালোবাসতাম, আমার ছায়া হয়েছিল। প্রবলেমটা সেখানেই। তোমারও এমন হয়? কিরকম একটু খুলে বলবে প্লিজ? হ্যাঁ, যাকে আমি কখনো দেখতে চাইনি। কাউকে ভালোবাসতে? একজনকে ভালোবাসতাম, আমার ছায়া হয়েছিল। প্রবলেমটা সেখানেই। তোমারও এমন হয়? কিরকম একটু খুলে বলবে প্লিজ? হ্যাঁ, এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। কাল রাতে কি করেছি? কোনো খারাপ কথা বলিনি তো? সব নোংরা হয়ে গেছে। আমাদের ব্যবসার এটাই খারাপ দিক, একদিন রাজা একদিন ফকির। হয়তো তোমার পেশা চেঞ্জ করার সময় এসেছে। তোমাকে তো গত রাতে জিজ্ঞেস করেছি। একসাথে ব্যবসা করতে পারি, যৌথভাবে একসাথে। তাহলে এখন থেকে আমরা পার্টনার, আমরা একসাথে বড় কিছু করতে পারবো। কিন্তু বলো তো, আমাদের ব্যবসার ডেডিকেটেড পার্সন কি হবে? কে? যে উপর থেকে ঝাঁপ দেবে এমন কেউ যে হবে অভাগা, যে হেরে যাবে। এই ও নিঃশেষ না হলে আমরা জিতবো কিভাবে? এখন থেকে আমাদের কোনো কিছু গোপন থাকবে না। এখন থেকে সব সময় আমরা একসাথেই লড়বো। আলী, এশান একসাথেই থাকবো, এভাবেই। এখন থেকে তুমি আমাদেরই একজন, আমাদেরই। ওকে? ওকে। তুমি কখনো সকালে ঘুম থেকে উঠে স্বপ্ন পূরণের সুখ বোধ করতে পারো? আমি পারি। এখনো রেডি হয়নি? ক্ষুধা লেগেছে। আমি না উঠতেই তুমি ব্রেকফাস্ট রেডি করে ফেলেছো জেঙ্গিস? হ্যাঁ, সুস্বাদু ডিম এবং সসেজ। খাবে? আমি সব খাবো। অবশ্যই তুমি খাবে। যাও, বসো 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 বসো। খাও। আলী, জেঙ্গিস রাতে আসেনি? শীঘ্রই চলে আসবে, জানোই তো। চলো ওদিকে। কি ব্যাপার, হাসছো কেন? আমি ছাড়া তুমি আর কি করবে? হ্যাঁ, কি বলতে চাও আলী? এশান, সবাইকে বোকা ভাবতে পারো, আমাকে বোকা ভেবো না। চিন্তা করো না, জেঙ্গিস জানে না। আচ্ছা, কি জানে না? পেছনে পেছনে তুমি যা করছো। আলী, আমি ভেতরে যাচ্ছি, তুমি এসো আমার সাথে। জেঙ্গিস চলে আসবে। জেঙ্গিস চলে এলে কি হবে? ভাবছো জেঙ্গিসকে ভয় পাই? নতুন কি পরিকল্পনা করছো? কার জন্য গর্ত করছো? গত রাতে তোমার বাবাকে দেখে এলাম। তুমি চলে আসার পর
কি করেছো? এই পৃথিবীতে তুমি একমাত্র চালাক। আবার কি প্ল্যানিং করছো? হ্যাঁ, আমার এমন কোনো প্ল্যানিং নেই। 2 বছর পর ওনাকে দেখতে গেছি। আমি বোকা না। আলী, আমার বাবা এখন আর নেই। ইচ্ছে হলে জেঙ্গিসকে বলতে পারো আমার বাবা মরে গেছে। তাই? তাহলে ভালো, সমস্যা নেই। মানে কি? আমি যে চিকিৎসা করেছি তোমার বাবার আর সমস্যা হবে না। কি করেছো? তোমার কি দরকার বলো? তোমার বাবা তো আরো আগেই মরে গেছে। কি করেছো আলী? তুমি কি করেছো? এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তোমার সাহস থাকলে তুমিও একই কাজ করতে। আলী, একদিন বাড়ি থেকে বের হয়ে হয়তো আর কখনো বাড়িতে ফিরে যাওনি। তুমি যার মৃত্যু কামনা করছো, একটা সময় কি তাকে ভালোবাসোনি? বাবা, যদি কাউকে ভালোবেসে থাকো কখনো ভুলে যেও না তোমার স্মৃতিটুকু হলেও আছে। বাবা, সে স্মৃতি খুব শীঘ্রই তোমার জীবনে ফিরে আসবে। ঈশান, ফিরে এসেছো? তুমি বাবার কাছে ফিরে এসেছো? ঈশান, আমার বাটারফ্লাই। বাবা, আমার ওমর, অবশেষে এসেছো। এসেছি মা, সত্যি বলছি মা, আমি কোনো খুন করিনি। কোনো খুন করিনি মা, আমি কোনো অপরাধ করিনি।